আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনের মধ্যে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। কারণ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে ছুটি দিয়েছেন। ইহুদি নাসারাদের জন্য আলাদা দিন রয়েছে, আর মুসলিমদের জন্য আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন জুমার দিন। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলার ইবাদতে একত্রিত হওয়ার জন্য জুমার দিনটাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে আযান দেওয়া হয় তখন তোমরা সাইরাল জুমআ মানে জুমার নামাজের দিকে চলে আসো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজু মিনহা ওয়া লা তাকুমু সাআতু হাত্তা ইল্লা ইয়াউমুল জুমআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন। কারণ এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং এই জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। এবং কিয়ামত সংঘটিত হবে না একমাত্র যদি কিয়ামত হয় তাহলে জুমার দিন হবে। সুতরাং জুমার দিন আমাদের জন্য করণীয় কি? জুমার দিন আমাদের জন্য করণীয় হচ্ছে সর্বাগ্যে মসজিদে যাওয়া, পবিত্র হওয়া, গোসল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করাকে সুন্নাত করেছেন। নিজে পরিবারটি হয়ে সর্বাগ্যে মসজিদে যাওয়া। যে সর্বপ্রথম মসজিদে ঢুকতে পারে তার জন্য একটা উট কোরবানি দেওয়ার সওয়াব হয়। এর নেক্সট টাইমে যে ঢুকবে তার জন্য একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব। এরপরে যে ঢুকবে সে ছাগল, এরপরে ভেড়া, এরপরে পর্যায়ক্রমে ডিম পর্যন্ত চলে আসে। এরপরে যখন ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন ফেরেশতারা সেই খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। সুতরাং আমাদের মুসলিম জাতির জন্য এটা একটা কনফিডেন্সের দিন যে একই সঙ্গে সারা বাংলাদেশের 4 লাখের উপরে মসজিদ রয়েছে। একই সময়ে এতগুলা মানুষ একটা ধর্মীয় উৎসবের মধ্যে তারা একত্রিত হয়। একই সময়ে এতগুলা মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকেই তারা একই সময় জুমার নামাজ আদায় করে। এবং বিভিন্ন সময়ের একটু ডিস্টেন্স হতে পারে, কিন্তু শুধু আমরা যদি বাংলাদেশের কথা বলি একই সময় 4 লক্ষ মসজিদে জুমার খুতবা শুরু হয়ে যায় এবং 4 লক্ষ মানুষ একই সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। তো এই যে বিশাল একটা অ্যাসেম্বলি, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। অর্থাৎ জুমা এটা মুসলমানদের ভ্রাতৃত্বকে বাড়িয়ে দেয়। ধনী গরিব সর্বশ্রেণীর মানুষের জুমার নামাজে একত্রিত হয়। সুতরাং জুমার যখন আজান হয়ে যায় আমরা আর কেউ ঘরে বসে থাকবো না। কারণ জুমার দিনে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে সূরা কাহাফ পড়ার ব্যাপারে। কারণ জুমার দিনে যে সূরা কাহাফ পড়বে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে গুনাহগুলো আছে সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই জুমার দিনে সূরা কাহাফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর, পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবীরা দাজ্জালের ফিতনার ব্যাপারে সেই উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং আসুন আমরা জুমার দিনে এই দিনটাকে একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করি। আর এই জুমার দিনে আরও একটা বিশেষ স্পেশাল আমল হচ্ছে জুমার দিনে বেশি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পাঠ করা। কারণ এই জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরুদ পেশ করা। আর এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় রয়েছে যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেই সময়টার ব্যাপারে অস্পষ্টতা রয়েছে, তবে অনেকেই বলেছেন এটা আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার অনেকেই বলেছেন খুতবার সময়। তো যাই হোক, যে সময়ই হোক না কেন দোয়া কবুল হওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য দোয়া বেশি বেশি দোয়া করা। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ ওয়াকুল ইবাদা, আদ-দুআ ইয়ারদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, যে দোয়া আযান এবং ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে সেই দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না এবং জুমার দিনে দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য জুমার দিনের এই প্রাপ্তি আমরা যেন কোনোভাবেই ভুলে না যাই। আযান হবে, আমি আমার প্রিয়তম স্ত্রীর সাথে যদি বসে থাকি সেখান থেকে আমরা চলে যাব। আমার প্রিয়তম সন্তানের সাথে, আমার প্রিয় সন্তানের সাথে যদি বসে থাকি আযান হওয়ার পর আমরা সেখানে বসে থাকতে পারি না। কারণ এটা হচ্ছে আযান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান। এই আযানের মধ্য দিয়ে আমরা যেন জুমাতে সর্বপ্রথম মসজিদে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে জুমার দিনের আমলগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের আলোচনা থেকে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।